আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আজকে কথা বলতে আসছি আপনার মাইলস্টোন কলেজের যে দুর্ঘটনা হলো, বিমান দুর্ঘটনা। এই দুর্ঘটনা নিয়ে আসলে দেখেন, আমাদের বাংলাদেশে যখন যেই সরকারই আসে না কেন, সেই সরকারই মানে এই দেশ চালাতে মানে সুন্দরভাবে দেশ চালাতে ব্যর্থ হয়। শুধু একটাই কারণ, তাদের অর্থের প্রতি আমি মনে করি তাদের অর্থের প্রতি মোহ লোভ এসে যায়। আজকে দেখেন, এই যে মাইলস্টোন কলেজে যে এত শিক্ষার্থী মারা গেল, অনেক শিশু বাচ্চা মারা গেল, গার্ডিয়ান মারা গেল, টিচার মারা গেল। দেখেন, এর দায়ভার কে নিবে? আমাদের একটা দেশে প্রশাসনিক যখন ট্রেনিং চলা অবস্থায় যে বিমানে ট্রেনিং দেওয়া হয়, সেই জায়গাটাই থাকবে আলাদা। বিমান বাহিনী প্রশিক্ষণরত যে বিমান উড্ডয়ন করবে, সেটা একটা স্পেশাল একটা জায়গা থাকবে, যেই জায়গায় কোনো মানুষের বসবাস নাই। আমাদের দেশে এমন অনেক জায়গায় আছে, যেই জায়গা নদীর পাশে, বিভিন্ন জায়গা নদীর পাশে অনেক জায়গায় আছে, বিশাল এরিয়া পড়ে আছে। সরকার যদি চায় যে ওখানে গিয়ে একটা প্রশিক্ষণ, বিমানের যে প্রশিক্ষণটা হয়, ওখানে গিয়ে একটা জায়গা করে তারা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। তাহলে আমাদের দেখেন, আমাদের দেশের সরকার কতটা অসচেতন, আমাদের দেশের প্রশাসন কতটা অসচেতন, কেন এ ধরনের দুর্ঘটনা ঘটবে? এত মানুষের প্রাণ গেল, এত মানুষের যে প্রাণ গেল, এই প্রাণের বিনিময়ে এর ক্ষতিপূরণ এই সরকার কি দিবে? কি দিতে পারবে? একটা জীবনের বিনিময়ে একটা জীবন দিতে পারবে? পারবে না। আর একটা জিনিস লক্ষ্য করছি, দেশের পরিস্থিতি সবকিছু মিলাইয়া দেখা যাচ্ছে যে দেশের যে পরিস্থিতি, দেশের যে অবস্থা, এই অবস্থাতে বোঝা যায় যে এই বর্তমান সরকার দেশ চালাতে পরিপূর্ণ সক্ষম না। এই দেশের যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে, মানুষ মানুষকে হত্যা করছে, চুরি ডাকাতি বেড়ে গেছে, মানে রাহাজানি বেড়ে গেছে, কিশোরগঞ্জ বেড়ে গেছে। মানুষের সব কিছুতেই সিন্ডিকেট আবার সেই সিন্ডিকেটের জায়গায় চলে আসছে। ফেসিবাদ আওয়ামী লীগ থাকা অবস্থায় যখন তারা ক্ষমতায় ছিল, মানুষ তাদের প্রতি অতিষ্ঠ হয়ে গেছিল, এবং সেই ফেসিবাদ যখন বিদায় নিয়েছিল, তখন কিন্তু আমাদের দেশের মানুষ আনন্দ মিছিল করেছিল। ঠিক এখন আবার কিন্তু সেই পুনরায় আবার সেই ফেসিবাদ সরকারের মধ্যেই কিন্তু তাদের পরিস্থিতি। আমি বলবো, এই সরকারকে যেন সেই ফেসিবাদ সরকার না হতে হয়। তো আপনারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, তারা যেন সুন্দরভাবে দেশ চালাতে পারে। আসলে আমাদের দেশে রাজনৈতিক পরিস্থিতি, ভদ্র রাজনীতি কখনো ফিরে আসবে কিনা জানি না। প্রতিহিংসার রাজনীতি আমাদের দেশে চলে। এই প্রতিহিংসার রাজনীতি কখনো বন্ধ হবে কিনা জানি না। যদি যেই দেশের মানুষ সৎ, যদি একটি সরকার সততার সহিত মন্ত্রী পরিষদ পরিচালনা করতে পারে, দক্ষতার সহিত পরিচালনা করতে পারে, তাহলে আমি মনে করি এই দেশের কোনো অভাব থাকবে না, এই দেশে কোনো সন্ত্রাস থাকবে না, এই দেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না। এই দেশে মানুষের দ্রব্যমূল্য দাম কমে যাবে, মানুষ আর সাধারণ মানুষ ভালো চলতে পারবে, খাইতে পারবে। এই দেশের প্রশাসনিক ব্যবস্থাও উন্নতি হবে, সবকিছুই উন্নত হবে। এই দেশের আমাদের যে দেশে যানজট নিরসন, শহরে যানজট নিরসন থাকবে না। আমাদের শহরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ময়লার স্তূপ থাকবে না। আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখা অসহায় মানুষ বিভিন্ন জায়গায় দেখা যায় খাইতে পারে না, রাস্তায় শুয়ে থাকে, তাদের কোনো খবর রাখার জন্য কেউ নেই। যদি একটা দেশের সরকার সঠিক ভূমিকা পালন করে, সততার সহিত দেশ পরিচালনা করতে পারে, মন্ত্রী পরিষদ সেভাবে গঠন করতে পারে, তাহলে আমি মনে করি দেশে কোনো অসহায় মানুষ থাকবে না ইনশাআল্লাহ। এই যে বিভিন্ন জায়গায় দেখা যায় অসহায় মানুষ রাস্তায় পড়ে আছে, তাদের দেখার জন্য কেউ নেই। আমি মনে করি একটা সরকার উচিত যে এদের জন্য আলাদা একটা স্থান তৈরি করা, যেখানে তাদের থাকার একটা বাসস্থান থাকবে, যেখানে তাদের একটা খাবার দাবারের স্পেশাল ব্যবস্থা থাকবে। রাস্তায় বিভিন্ন ধরনের পাগল দেখতে পাওয়া যায়, এদের জন্য একটা স্পেশাল জায়গা থাকবে, যেখানে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা হবে। ট্রিটমেন্ট অবস্থায়, ওই অবস্থায় যারা সুস্থ হয়ে ফিরে যেতে পারবে ফিরে যাবে, যারা ফিরে যেতে পারবে না তারা ওই অবস্থায় তাদেরকে ট্রিটমেন্ট চলবে। তাদের খাবার দাবারের জন্য একটা ব্যবস্থা থাকবে সরকারি ভাবে।
তো আমাদের দেশের অনেক একটু মেধা খাটাইলেই আমি মনে করি সঠিক মেধা যদি খাটানো হয়, আমার মাথার মধ্যে যতটুকু আছে আমি যতটুকু বুঝি, যদি সঠিক একটা সরকার যদি আহ, তাদের আহ, দুর্নীতি দুর্নীতির দিকে কোনো নজর না রাখে, যে তারা যদি নিজেরাই যদি দুর্নীতির মধ্যে কোনো অন্যায়ের ভিতরে না জড়ায়, তাহলে আমি মনে করি দেশের পরিস্থিতি এত সুন্দর হবে, এত ভালো হবে, এদেশে কোনো মানুষের অভাব থাকবে না, এদেশের মানুষ কোনো সমস্যা থাকবে না। আমি যদি এই দেশের অনেক বিষয় নিয়ে কথা বলি, অনেক সময় কথা বলতে পারবো, কিন্তু ধীরে ধীরে বলবো, অবশ্যই বলবো যে আমি এক এক দিন এক একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, বেশি আলোচনা করব না। তো আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এইসব বিষয় যদি সরকার একটু নজর রাখে, তাহলে আমাদের দেশে অনেক উন্নত হয়ে যাবে। তো আমার মাথায় এমন কিছু আছে, যে জিনিসগুলা যদি সরকার অক্ষরে অক্ষরে পালন করে, আমি মনে করি 5 বছরের মধ্যে এই দেশ অনেক উন্নয়ন, এই দেশ অনেক উন্নয়ন হবে, উন্নতির সিঁড়িতে চলে যাবে। এমন কিছু জিনিস আছে, এমন কিছু মেধা যদি খাটানো হয়, দেখা গেছে আমাদের দেশে মেধা দিয়েই অনেক কাজ টাকা ছাড়াও হয়, করা যায়, অনেক কাজ অনেক বাজেট ছাড়াও করা যায়, এমন মেধা আছে। এদেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো রাহাজানি থাকবে না, শুধু একটু মেধা খাটালেই সম্ভব। যদি 1 নম্বর হতে হবে সৎ, ওই সরকারের সৎ হতে হবে, তাহলেই সম্ভব। যাই হোক, প্রিয় দর্শক, আমি একদিক থেকে অন্যদিকে চলে গেছি। মাইলস্টোন কলেজে যারা নিহত হয়েছেন, তাদের রুহের প্রতি মাগফিরাত কামনা করছি, তাদেরকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। আর যে শিশুগুলা মারা গেছে, ইন্তেকাল করেছেন, তাদের যত গার্ডিয়ান আছে সকলকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করে। আমি তাদের দুঃখে দুঃখিত। তো যারা দুনিয়া থেকে চলে গেছে সকলকে, যে পাইলট যিনি নিহত হয়েছেন তার ফ্যামিলির প্রতি আমার মানে সমবেদনা, আমি দুঃখ প্রকাশ করছি যে তার ফ্যামিলিও যেন ধৈর্য ধারণ করতে পারে, এবং এই ধরনের দুর্ঘটনা বাংলাদেশের জন্য আর না হয়। পুরন বিমান দিয়া প্রশিক্ষণ, এটাও যেন না হয়, এবং প্রশিক্ষণের জন্য আলাদা যেন স্পেস সরকার বাছাই করে নেয়, এটা আমার সরকারের প্রতি আহ্বান। কারণ এইভাবে কত মানুষের প্রাণ যাবে। এদেশের প্রশাসন শক্ত হতে হবে, প্রশাসন সুদখোর হতে পারবে না, ঘুষখোর হতে পারবে না, প্রশাসন থাকতে হবে প্রশাসনের জায়গায়। সম্পদের পাহাড় কেউ করতে পারবে না। যদি সম্পদের পাহাড় কেউ করতে চায়, তাহলে সেই দেশে কখনোই দুর্নীতি মুক্ত হবে না। দুর্নীতি মুক্ত করতে হলে প্রশাসনকে সজাগ থাকতে হবে, সকল প্রশাসনকে মানে ঘুষ মুক্ত নিরপেক্ষভাবে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হবে। যাই হোক, সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে, তাহলেই এই দেশ ভালো চলবে ইনশাআল্লাহ। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এমনই একটি মানুষ, আমার কথার মাধ্যমে কোনো মানুষের ক্ষতি হবে, আমার কথার মাধ্যমে কোনো মানুষ কষ্ট পাবে, সেটা চাই না। আমরা সবাই মানুষ, মানুষের পাশে থাকবো, মানুষের পাশে থাকবো, মানুষের সেবায় থাকবো, মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকার চেষ্টা করব, তাহলে আমরা আল্লাহকে পাবো। দুনিয়াতে কেউই থাকতে পারবে না, সবার একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আজকে দেখেন যে মানুষগুলা কিছুদিন আগেও জীবিত ছিল, ভালো চলছে, খাইছে, আজকে তারা নাই। আজকে সে আগুনে পড়ে তারা কাবাবের মতো হয়ে দেখা গেছে শেষ হয়ে গেছে। তাহলে মানুষের জীবন কিছুই না, নাথিং। এই নাথিং জীবন দিয়ে দুনিয়ায় অহংকারী দেখে, গর্ব দেখে, ক্ষমতা দেখে, কেউ কাউকে প্রতিহিংসার রাজনীতির মাধ্যমে কেউ কাউকে ক্ষতি না করি, কেউ কাউকে হ্যারাসমেন্ট না করি, সেদিকে খেয়াল রাখতে হবে। আমার পক্ষ থেকে সকলকে, প্রিয় দর্শক সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।